فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من قدر شرفك وضانيت مخلوقا بلغت السبيل بردود ودن ترى لمارا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله. لا إله إلا الله.
পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই আওয়াজ দেওয়া বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহান মেহেরবান, দয়া করে মায়া করে আমাদের সালাম নবীজির রওজায় পৌঁছিয়ে দিন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে কে? মানুষ এবং জিন। এক সময় এই পৃথিবীতে জিন জাতিদের বিচরণ ছিল, বসবাস ছিল জিন জাতিদের। আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আদম জাতিকে আল্লাহ তাআলা পাঠালেন। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। তাদের থেকে আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে জান্নাতে রাখলেন। জান্নাতে শয়তানের ধোঁকায় পরে আবার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। মূলত তাদেরকে জান্নাতের জন্য কিন্তু আল্লাহ তাআলা বানান নাই, মানে জান্নাতে রাখার জন্য বানান নাই, দুনিয়ার জন্যই আল্লাহ বানাইছেন, যে দুনিয়াতে আমি খলিফাগিরি করানোর জন্য, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাবেন। এটাই ছিল আল্লাহ তাআলার পরিকল্পনা। কিন্তু আল্লাহ বানানোর পরে তাদেরকে রাখলেন কোথায়? জান্নাতে রাখলেন। জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে দেখায় দিলেন যে তোমরা এই ফলগুলেন খাও, এইগুলেন করো, এই জায়গায় যাও, এই জায়গায় বসবাস করো, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা জান্নাতের ভিতরে করতে পারবা। কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছ দেখতেছো একটা গাছ, ওই গাছের কাছেও যাইবা না, ওই গাছের ফলও খাইবা না। যদি খাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিন্তু শয়তান কি করছে? তাদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছে, ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানায় ফেলছে। আল্লাহ তাআলার হুকুম থেকে তাদেরকে গাফিল করে ফেলেছে। তাদের মস্তিষ্কের মধ্যে ছিল একমাত্র আল্লাহ তাআলার স্মরণ, সেই স্মরণটাকে শয়তান কি করছে? ভুলায় দিছে। বিভিন্ন চক্রান্ত দিয়া, বিভিন্ন ধোঁকাবাজি দিয়া বুঝাইয়া তাদেরকে একটু বোকা বানায়া ওই গাছের ফল খাওয়াইছে। খাওয়ানোর পরে কি হলো? আল্লাহ তাআলা বললেন যে ওই গাছের ফল খাওয়ার পরে তাদের গায়ের থেকে জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল। তাদের প্রস্রাব পায়খানার ব্যাগ হলো। জান্নাত এমন একটা জায়গা, যে জায়গায় প্রস্রাবও হবে না, পায়খানাও হবে না। আপনি যত খাবেন শুধুমাত্র একটা ঢেকুর দিবেন, আপনার পেটের মধ্যে যা আছে সবগুলো হজম হয়ে যাবে। ঢেকুরের সাথে কি সব হজম। আবার খাবেন, আবার ঢেকুর দিবেন, আবার হজম হয়ে যাবে গা। আপনি অনন্ত অনাদিকাল জান্নাতে থাকবেন, ওই জায়গার সমস্ত ফল ফলাদিগুলো আপনি খাবেন, কিন্তু কোনোদিন আপনার জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না। কিন্তু যখনই শয়তান ধোঁকা দিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ফল খাওয়ালেন, তখনই কি হলো, তাদের গায়ের যে জান্নাতের পোশাক ছিল পোশাকটা খুলে গেল। তারা জান্নাতের বিভিন্ন গাছের ছাল, বিভিন্ন গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। তাদের প্রসাব পায়খানার ব্যাগ হলো। আল্লাহ তাআলা আগেই তো জান্নাতকে পবিত্র করে বানিয়েছেন যে ওই জায়গায় কোনো প্রসাব পায়খানার সিস্টেম নাই, ওই জায়গায় কোনো প্রসাব পায়খানা কোনোদিন বান্দার হবেও না। এখন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা, তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দুইজনকে দুই জায়গায় রাখলেন। একজনকে রাখলেন শরণদ্বীপ, আর একজনকে রাখলেন আল্লাহ জেদ্দায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন এই যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার নাম হলো শরণদ্বীপ। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা পাহাড় আছে, আদম পাহাড়। ওই পাহাড়ের উপর আল্লাহ তাকে নামায় দিলেন ফেরেশতা জিবরাইল দিয়া। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেন জেদ্দায়, যেটা এখন পৃথিবীর সবচাইতে বড় আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর। 1 ঘন্টায় 6000-এর উপরে বিমান ওঠানামা করে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন 1 ঘন্টায় 60 মিনিটের মধ্যে 6000-এর উপরে বিমান ওঠানামা হয় ওই জায়গায়। কত বড় বিমানবন্দর! তাম পৃথিবীর 228টা দেশের বিমান ওই জায়গায় ল্যান্ড করে, বিশেষ করে হজের সময়। সারা বছর তো হয়ই, হজের সময়, হজের মৌসুমে সারা পৃথিবী থেকে মানুষ আল্লাহর ঘরে হজ করার জন্য আসে না, ওই জায়গায় আসে। আর আসতেছে, নামতেছে, উঠতেছে, যাইতেছে, এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় রাখলেন। আল্লাহ তাআলা তাদের মধ্যে বুঝ পয়দা করে দিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি আমার কাছে এই দোয়া করো, এইভাবে তুমি আমার কাছে দোয়া করো, রব্বানা, হে আমার রব, ও আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের উপরে আমি নিজে জুলুম করেছি, তোমার হুকুমকে আমি লঙ্ঘন করেছি। কারণ আল্লাহ আগেই বলছেন ওই গাছের ফল খাইলে তুমি জালেম হয়ে যাইবা, তুমি অত্যাচারী হয়ে যাইবা, তুমি ভুলের মধ্যে চলে যাইবা। এজন্য আল্লাহ তাআলা শিখাই দিলেন, রব্বানা যালামনা। ও আল্লাহ, আল্লাহ তাআলা শিখাইলেন, আদম, তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা যালামনা, ও আমার রব, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার আত্মার উপরে, আমার নিজের উপরে, আমার নফসের উপরে আমি নিজে জুলুম করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ, আমি আবার তোমার দিকে ফিরে যাইতে চাই। কোন দিকে? যখন আমরা ভুল করব, ভুল করার পরে আবার আমরা শুধরায় কোথায় ফিরে যাব? আল্লাহর দিকে না অন্যায়ের দিকে? আবার আমরা আল্লাহর দিকে ফিরে যাইতে চাই। আল্লাহ, আমি তোমার দিকে ফিরে আসতে চাই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আর ক্ষতির মধ্যে থাকতে চাই না। আমি সারাটা জীবন ক্ষতির মধ্যে ছিলাম, এখন তুমি আমাকে ভালো করে দাও। আমি তোমার কাছে দোয়া করি, আমি তোমার কাছে তওবা করি, আমি জুলুম করেছি, এই জুলুম থেকে আল্লাহ তুমি আবার আমাকে মাজলুম বানায়া ফিরাই আনো। আল্লাহ তখন দোয়া শিখাই দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাম পৃথিবীর মধ্যে মাত্র 2 জন ব্যক্তি। তাম পৃথিবীতে আর কেউ না, এক আদম, 2 মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর পৃথিবীতে কোনো জনমানব নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কানতে কানতে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 350 বছর কান্নার পরে হঠাৎ করে মাথার মধ্যে বুঝ এসে গেল, হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ তাআলা যখন জান্নাতে আমাকে এবং আমার স্ত্রী হাওয়াকে বানায় রাখছিলেন, আমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা রুয়ায় রুয়ায়, প্রত্যেকটা আড়ায় আড়ায়, প্রত্যেকটা পায়ের পেছের মধ্যে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাহ, তুমি আল্লাহর নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? আল্লাহ, তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই তো শেষ তোমার কালেমা, কিন্তু বাড়তি যে অংশটা তুমি দিয়া দিয়েছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই বাক্যটাকে ইনিকে আল্লাহ তার উসিলা নিয়ে আমি তোমার কাছে মাপ চাই। আমি যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে যখন মাপ চাইলেন, সাথে সাথে আমার আল্লাহ তাকে মাফ করে দিলেন। সাথে সাথে মুফাসসিরিনে কেরাম বলছেন, যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে জান্নাতের মধ্যে যখন ছিলেন, ফল যখন খাইলেন, গায়ের পোশাক যখন খুলে গেল, প্রস্রাব পায়খানার ব্যাগ যখন হলো, ওই সময় কি জান্নাতের ওই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল না? কি বলেন, ছিল কিনা? ওই সময় যদি সাথে সাথে যদি ওই নামের উসিলা নিয়ে আল্লাহর কাছে যদি মাপ চাইতেন, আমার আল্লাহ বলেন সাথে সাথে আমি জান্নাতের মধ্যে আমার আদম হাওয়াকে মাফ করে দিতাম। কিন্তু আল্লাহ তাআলা তো তাকে জান্নাতের জন্য বানান নাই। আল্লাহ বানাইছেন কোথার জন্য? দুনিয়ার খলিফাগিরি করানোর জন্য, দুনিয়ায় আল্লাহর প্রতিনিধিত্ব করানোর জন্যই তো তাদেরকে বানাইছেন। যদি আল্লাহ ওই জায়গায় মনে করা দিতেন, তাহলে আমরা আজকে কোথায় থাকতাম? আমরা সকল মানুষ থাকতাম কোথায়? আমরা জান্নাতে থাকতাম। আমরা তো দুনিয়ায় আসতে পারতাম না। আমরা জাহান্নাম কি, আমরা ভালো মন্দ কি, এইগুলো আমরা বুঝতাম না। আমরা শুধু এক জায়গায় একই আবহাওয়ার মধ্যেই কি আমরা থাকতাম। আমাদের শুধু ওই সুখ শান্তিটাই আমরা বুঝতাম। অসুস্থতা কি, খারাপ কি জিনিস, এই জিনিসগুলাই আমরা অনুভব করতে পারতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনে করায় দেন নাই দুনিয়ার প্রতিনিধিত্ব করার জন্য, খলিফাগিরি করার জন্য আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা দুইজনকে এক জায়গায় করলেন, যেই জায়গাটার নাম হলো জেদ্দা। এই জায়গায় মা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন দুই দিন নয়, 100-200 বছর নয়, 350 বছর কান্নার পরে আল্লাহ তাআলা দুইজনকে এক জায়গায় একত্রিত করলেন। তার নাম হলো জেদ্দা। এই জায়গাটা হবে পরকালের ময়দানের হিসাবের জায়গা। পরকাল দিবসের সেই জায়গাটা, কিয়ামতের ময়দানটা হবে এটা। গোটা আরব জাহানটাই হবে কিয়ামতের ময়দান। আর কিয়ামতের ময়দানের মাঝখানটাই হবে আল্লাহর কাবাগর। ওই জায়গায় থাকবে আল্লাহ তাআলার কুরসি। সুবহানাল্লাহ। ওই জায়গায় বসে আল্লাহ বান্দার বিচার ফয়সালা করবেন। কাবাগরটার সোজাই হবে আল্লাহ তাআলার আরশের কুরসিটা, যেই কুরসির উপরে আল্লাহ নিজে বসবেন, যেই চেয়ারে বসে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন, সেই চেয়ারটা হবে ওখানে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় এমনি পাঠান নাই। কেন পাঠাইছেন? আল্লাহ তাআলার খলিফাগিরি করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। এখন আল্লাহর প্রতিনিধিত্ব আমরা কিভাবে করব? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা আমার উপর কি করো? ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার পরে আমার আপনার উপরে, আমাদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরো 4টা ফরজ কাজ, আরো 4টা জিনিস আমাদের উপর ফরজ হয়ে যায়। তার 1 নম্বর হলো কালেমার পরে কি? নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে কি? যাকাত। এই 4টা জিনিস আমাদের কালেমা গ্রহণ করার পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে এই 4টা জিনিস কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এই 4টা জিনিস আমি নিজে পালন করব, আমার পরিবারদেরকে পালন করাবো, আমার দেশে আমার রাষ্ট্রে পালন করাবো, তাহলেই কেবল আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা আমার হবে। এখন আমি নামাজ পড়লাম, আমার বউ পড়লো না নামাজ, আমার ঘরের মানুষ পড়লো না, আমার সন্তানেরা নামাজ পড়লো না, তাইলে কি আমি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব কি সঠিকভাবে আদায় করতে পারছি? আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। চেষ্টা করার জন্য বলছে, আপনি তাদেরকে মারিয়া সোজা করবেন এই জন্য কিন্তু আল্লাহ আপনাকে পাওয়ার, তাদেরকে মারতে কিন্তু আল্লাহ বলে নাই, চেষ্টা করার জন্য বলছেন। যদি প্রয়োজন হয় এমন ভাবে আঘাত করতে পারবেন, এতটুকু হাদিসে আসছে, যাতে করে দাগ না পড়ে, শরীরে যেন দাগ না পড়ে, এইরকম কি বিচার করার মতন আপনাকে পারমিশন আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ বলতে পারেন যে আমার সন্তানের আমি মারতে মারিয়ে আলাম কি আর কি, যে না, সন্তান আপনার ঠিক আছে, কিন্তু এর রিজিকের বন্দোবস্ত করছেন কে? আল্লাহ। সৃষ্টি করছেন কে? আল্লাহ। সে আল্লাহ তো ফয়সালাকারী একজন আছে না নাই? আপনাকে তো ফয়সালা করার জন্য বলা হয় না, আপনাকে শুধু বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো,
তোমার আহালদেরকে বাঁচানোর চেষ্টা করো, চেষ্টা করবেন। যদি আপনার চেষ্টায় সফল হন আলহামদুলিল্লাহ, যদি সফল না হন তাহলে আপনি আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না। কারণ সেই দিন আল্লাহ তাআলা সকল মানুষকে ধরবেন আর বলবেন যে তোমাদেরকে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি দুনিয়ায় পাঠাইছিলাম, বলো তোমার হিসাব তুমি দাও। আমার হিসাব আমি দিব, আমার হিসাব কিন্তু আর কেউই দিবে না। কি বলেন, দিবে? আপনার হিসাব কি আমি দেব? যার যার হিসাব কার দিতে হবে, তার দিতে হবে। এই জন্যই আল্লাহ বলছেন ওয়া আহলিকুম নার, তুমি তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। প্রিয় হাজরিন, এই দুনিয়া আমাদের জন্য থাকার কিন্তু জায়গা না। এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়ায় আসার পরেই যে তুমি মুসলমান হবা এরকম নয়। আল্লাহ তাআলা আজকে রহম করেছেন, মায়া করেছেন, দয়া করেছেন, যার কারণে আমরা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে বৌদ্ধের ঘরে, আল্লাহ ইচ্ছা করলে নাসারাদের ঘরে, খ্রিস্টান বা বৌদ্ধ ইহুদিদের ঘরে জন্ম দিতে পারতো কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়ার পশু পাখি আমাদেরকে বানাইতে পারতো কিনা? কিন্তু আল্লাহ রহম করেছেন। শুধু এটাই নয়, শুধু মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন এটাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। তারপরে মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই আপনি মুসলমান হইতে পারতেন না, ইচ্ছা করলেই আপনি মুসলমানের ঘরে জন্ম নিতে পারতেন না। সব কুদরত কার? আল্লাহ। সব কুদরত আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সকলকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এর শুকরিয়াই আদায় করে শেষ করা সম্ভব হবে না। কারণ আমরা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসেই দেখেছি মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মা কালেমা পড়ে, বাবা কালেমা পড়ে, ভাই বোনেরা কালেমা পড়ে, দাদা দাদি নানা নানিরা কালেমা পড়ে, না পড়ে না? আমরা তো জন্মগ্রহণ করেই উলু উলু শুনি নাই। কি বলেন, শুনছেন? আমার জন্মের পরেই আমার ডান কানে আজান দেওয়া হয়েছিল, বাম কানে ইকামত দেওয়া হয় কিনা? মুসলমানের সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দেওয়া হয়, আর বাম কানে দেওয়া হয় কি? ইকামত দেওয়া হয়। যদি ডান কানে আজান দেওয়া হয়, ওই সন্তানটাই আজান শুনেই মুখস্থ করে ফেলে আমি মুসলমান। বাম কানে যখন আজান দেওয়া হয় তখন মনে করে যে এটা আমার নামাজের ইকামত হচ্ছে। বড় হয়েই সন্তান কি করবে? ওই যে ছোট সময় জন্মের পরেই শুনেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এরপরের বাক্য কি? হাইয়া আলাস সালাহ। বান্দা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই তোমার জন্য নামাজ ফরজ। কি বলেন? প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কি নামাজ ফরজ? আপনি যখন বালেগ হবেন আল্লাহ আপনার উপর নামাজ ফরজ করে দিবেন। যখন এই হাইয়া আলাস সালাহ বলা হয়, বান্দা চিন্তা করে যে আমি যখন প্রাপ্ত বয়স্ক হব তখন আল্লাহ তাআলার হুকুম নামাজ আমার উপর ফরজ। আবার যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কি হবে? বান্দা নামাজ পড়লে সে চিন্তা করে যে আমি পরকালে মুক্তি পাবো, আল্লাহর জান্নাতে যেতে পারবো। এরপরে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি বান্দার ছোট্ট থাকতেই যদি সন্তানের কানে এবং ডান কানে বাম কানে যদি এই আজানের ধ্বনি দেওয়া হয়, এই সন্তান বড় হয়ে নাস্তিক হয় না। এই সন্তান বড় হয়ে আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না। এই সন্তান বড় হয়ে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। এই সন্তান বড় হয়ে কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না। এই সন্তান বড় হয়ে কোনোদিন রাষ্ট্রদ্রোহী হয় না। এই সন্তান কোনোদিনও নামাজকে ভেঙ্গাবে না। এই সন্তান কোনোদিন আলেমদেরকে দেখলে রাজাকার বা তাদেরকে জঙ্গি কোনোদিন আখ্যা দিবে না। যদি এই শিক্ষাটা আপনি জন্মের পরেই যদি সাথে সাথে সন্তানের কানের মধ্যে আল্লাহর মহত্বের বাণীটা যদি আপনি ঢুকায় দিতে পারেন, এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় সফলতা। এই সন্তান বড় হয়েই চিন্তা করবে আমার মা নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়ে, আমার ঘরের মানুষেরা নামাজ পড়ে, আমি কিভাবে নামাজ না পড়ে
থাকতে পারি, এর মধ্যে একটা টেনশন কাজ করবে, সে নামাজি হয়ে যাবে। কিন্তু বড় হয়ে যখন দেখেন যে কানে আওয়াজ দেন নাই, আজানের আওয়াজ দেন নাই, একামতের আওয়াজ দেন নাই, ওই সন্তান বড় হয়ে দেখে মায়ও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ও হয়েছে কোন ধর্মের? নামে মাত্র মুসলমান, গরু খাওয়েন না, ওর মধ্যে ইসলামের কোনো কিছুই থাকে না। ও বড় হয়ে কি করে? ইসলামের বিপক্ষে চলে, ও ইসলামের বিরুদ্ধে মিছিলে মিছিলে দৌড়ায়। কি বলেন, দৌড়াবে না? সন্তান যদি ছোট্ট কাল থেকেই যদি তাদেরকে আদর্শ শিক্ষা দেওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস শরীফে এসেছে, ছোট কালের শিক্ষা একটা পাথরের মধ্যে খোদাই করে লেখলে যেমন পাথরের খোদাইটা মুছে যায় না, কি বলেন, মোছা যাবে? পাথরের মধ্যে যদি খোদাই করিয়া কিছু লেখা হয়, কাটতে যদি লেখা হয়, ওই লেখাটা কি মুছানো যাবে? পাথরের লেখা মুছা যেতে পারে, কিন্তু ছোট্টকালের ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষাটা যদি একবার সন্তানের অন্তরে ঢুকায় দেওয়া যায়, কঠিন কালেও সেই শিক্ষাটা তার থেকে সরে যায় না। সুবহানাল্লাহ। ওই যে ছোট্টকালে আপনি আমি মক্তবে পড়ছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মৃত্যুর সময় যদি জিজ্ঞাসা করা হয়, ও বান্দা তুমি আলহামদু সূরাটা পড়ো, বলতে পারবে কি পারবে না? মৃত্যুর সময় যখন কালেমা নসিব হবে, আমার মৃত্যুর সময়, আমার জন্মের পরে যখন আমার কানে দেওয়া হয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন আমার কানে আওয়াজ দেওয়া হয়েছিল, মৃত্যুর সময় যখন আসবে, তখন যদি বলা হয় তুমি সেই কালেমা, ওই সাক্ষীর কালেমা, আল্লাহর সাক্ষীর কালেমা তুমি পড়ো বান্দা, আমাদের সাথে পড়তে থাকো, তখন এই দেখবেন মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে বসে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে কিনা? দেখবেন মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তিও আপনার সাথে সাথে ওই কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবীর চাচাতো ভাই হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সময় একজন সাহাবী, উনি জবানে কালেমা আসতেছিল না, কালেমা পড়তে পারতেছিল না। কালেমা যখন এই সাহাবায়ে কেরাম পড়ান, তখনই তিনি জিহ্বায় পেশ পড়ে যান, আর পড়তে পারেন না, আউলে যান। আল্লাহ নবীজির কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী অমুক, তিনি কালেমা পড়তে পারেন না, মৃত্যুর সময় শায়িত হয়ে গেছে, এখন তো মনে হয় রূহটা যায় যায় অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করব? আমরা শত চেষ্টা করার পরও কালেমা পড়তে পারে নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা যাই আবার একটু তালিম দাও, দেখো নি পড়তে পারে কিনা। কিন্তু দেখা গেল তিনি মৃত্যুর সময় গনিয়ে এসেছে, কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহ নবীজির কাছে আবার সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো কালেমা পড়তে পারে না। আল্লাহ নবীজির বুঝার বাকি নাই, নিঃসন্দেহে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মাকে অথবা বাবাকে কষ্ট দিয়েছে, এই জন্যই হয়তো বা তার জবানে কালেমা আসতেছে না। দুইজন ব্যক্তিকে যদি কেউ কষ্ট দিয়ে মারা যাওয়ার সময় মারা যায়, তার জবানে কঠিন কালেও কালেমা আসবে না, যতক্ষণ পর্যন্ত ওই দুইজনের কাছ থেকে মাপ চেয়ে না নিবে। দুনিয়ার সকল মানুষের সঙ্গে বেয়াদবি করলে আপনার জবানে মৃত্যুর সময় কালেমা বাঁচবে না, কিন্তু দুইজনের সঙ্গে যদি বেয়াদবি করে মারা যাওয়ার সময় কঠিন কালেও জিহ্বা দিয়া কোনোদিন কালেমা আপনার আসবে না। তাদের একজন হলেন মা, আর একজন হলেন বাবা। আল্লাহ নবীজির বুঝ চলে এসেছে, নিঃসন্দেহে মায়ের সঙ্গে বেয়াদবি করেছে অথবা বাবার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ নবীজি বললেন, যাও যায়া বাড়ির উঠানে কাঠ জোগাড় করো, শুকনা লাকড়িগুলো বাড়ির উঠানে জোগাড় করো। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম বাড়ির উঠানে বিশাল করে স্তূপ দিয়েছেন কাঠের। এবার মা দুঃখিনী এখনো জীবিত, বাবা ইন্তেকাল করেছেন আগেই। সাহাবীর মা এখনো জীবিত, বৃদ্ধ মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, শুধু বিছানায় শোয়া। এরকম একজন বৃদ্ধ মহিলা, তিনি জানালার ফাঁক দিয়ে দেখলেন বাড়ির উঠানে বিশাল কাঠের গোল। এবার জিজ্ঞাসা করলেন, তোমরা আমার বাড়ির উঠানে এত কাঠ কেন এনেছো বলো? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, মাগো তোমার সন্তানের জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহ নবীজি বলেছেন, মৃত্যুবরণ করার পরে যার জবানে কালেমা না আসবে তাকে তো আর দাফন দেওয়া হবে না, তাকে তো পুড়ে ফেলতে হবে, কারণ তার তো ঈমান নাই। ঈমান ছাড়া যেইগুলেন মারা যাবে সেইগুলেনের দাফন করে কোনো লাভ নাই, এইগুলেনের ফুরিয়ে হালাইতে হবে। এবার মা চিন্তা করলেন,
আমি মা জীবিত থাকা অবস্থায় আমার সন্তান মারা যাওয়ার পরে কেমনে আমি আমার সন্তানের লাশটা পড়তে দেখব? মা বললেন যে, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আমার এই সন্তানটা সারাটা জীবন আমাকে কষ্ট দিয়েছে। স্ত্রী যখন আমার সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যখন তাকে বিবাহ করাইছি, বিবাহ করানোর পর থেকে আমার সন্তান কোনোদিন আমার কথা শুনে নাই, শুধু বউয়ের কথা শুনছে। এরকম বউ আমাদের সমাজে নাই, এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে নাই। কে বলেন ছেলে আছে না? না আছে। আমাদের সমাজে মনে হয় বাপ মার কথা শোনে না, বউর কথা শুনে, এরকম মনে হয় পোলাপান নাই না? পোলাপানের সন্তানের কথা শুনে মা বাবাকে মারে, এরকম শয়তান আছে না? নাই। কথা বলে না, এরকম সন্তান নাই। আর গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, এই চোখ দিয়ে অনেক দেখেছি। ইট দিয়া পিটান দিয়া মাথা ফাটিয়ে ফেলেছে মায়ের, রক্তগুলো দরদর করে চেহারা পায়া পুরা কাপড়টা তলায় গেল। ধরতে যে যায় তারাও মারে। এরকম শয়তান টাইপের শয়তান সন্তান আছে না? নাই। এই সন্তান সারাটা জীবন আমার কথা শুনে নাই, শুধু বউর কথা শুনে আমাকে তারা জ্বালা করেছে। আল্লাহর নবীর সাহাবীর জবানে যখন মৃত্যুর কালেমা যখন আসছিল না, মা যখন বাড়িতে কাঠ দেখলেন, মা এমন একটা জিনিস, এটা শুধু মায়েরাই বোঝে, মায়েরাই বোঝে, আর কেউ বোঝে না। মা চিন্তা করলো, আমার সামনে, আমার চোখের সামনে আমি জীবিত অবস্থায় কেমনে আমার মাকে, আমার সন্তানটাকে, কলিজার টুকরাকে আগুন দিয়া পুড়ে ফেলবে? আমার ধৈর্য কুলাবে না, সহ্য হবে না। ও আল্লাহ নবীর সাহাবীরা শুনে রাখো, আমার সন্তান আমাকে সারা জীবন যা কষ্ট দিয়েছে, আমি মা হিসাবে এই মুহূর্তে আমার সন্তানটাকে আমি মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম দৌড় দিলেন, ওই সাহাবীর ঘরে দৌড় দিলেন বাহির থেকে, তার মায়ের কাছ থেকে কথা শুনে দৌড় দিলেন। তারা কালেমা পড়াবেন এই নিয়ত করে ধাইছেন। দৌড়ে যায় দেখেন আল্লাহর নবীর সাহাবী নিজে নিজে পড়তেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এখন আর কালেমা বাজে না, এখন সে নিজেই কি করতেছেন? কালেমা পড়তেছেন। ঈমান নিয়ে তার মৃত্যু হয়ে গেছে। দেখেন, আপনি যত বড়ই আলেম হন না কেন, যত বড়ই বিশ্বাস হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, মা বাবাকে যদি কষ্ট দেন, মৃত্যুর সময় গ্যারান্টি, মৃত্যুর সময় আপনার জবানে কালেমা নসিব হবে না। আপনি যেই হন না কেন, মা যদি কষ্ট পায়, মা যদি আপনার ব্যবহারের কারণে, উফ শব্দটা যদি আপনার মায়ের জবান থেকে আপনার ব্যবহারের কারণে বের হয়ে যায়, কশিন কালেও আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত মা আপনাকে, বাবা আপনাকে মাফ না করে দিবে। আমাদের মধ্যে এরকম আছে নাকি কেউ? মায়েরে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, এরকম কেউ আছে? কি বলেন আছে? এই মুহূর্তে মাফ চান। যদি বলেন যে আমার মা তো মারা গেছে, বাবাও মারা গেছে, কার কাছে মাফ চাইব? আজকে জুমার নামাজ পড়িয়া কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবর জিয়ারত করে সালাম দিয়া আপনি হাত উঠে মাফ চাইবেন যে আল্লাহ, আমি আমার জীবদ্দশায় ভুল করেছি, আমি আমার মা বাবার জীবদ্দশায় ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মা বাবার কাছে মাপ চাইবো। এই মাপটা আমি চাইতে পারি নাই, আমার গরিমার কারণে, আমার অহংকারের কারণে, আমার শয়তানির কারণে, মনের ভিতরে অপরাধের কারণে আমি এই অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আজকে আমি আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া তোমার কাছে মাপ চাই, আমার মা বাবাও যেন আমাকে মাফ করিয়া দেয়। আপনার কণ্ঠের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরের মধ্যে পৌঁছায় দিবে। কারণ আপনজন শুধু আপনজনকে চিনে, আপনজন কোনোদিন পর চিনে না। আপনি যখন কবরের পাশে দাঁড়াইয়া আপনি যখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাসূল বলেছেন তিনটা মৃত্যুর পরে মানুষের তিনটা আমল কবরে যায়, একদম হাসরের ময়দান পর্যন্ত তিনটা আমল মৃত্যু ব্যক্তির সাথে যাবে। তার মধ্যে এক নম্বর, যদি সন্তানকে আপনি নেককার সন্তান দুনিয়াতে বানায়া যাইতে পারেন, এই সন্তান যদি আপনার জন্য দুনিয়াতে থাকা অবস্থায় দোয়া করে, প্রত্যেকটা দোয়া মা বাবার আমল নামে পৌঁছায় যায়, একদম কিয়ামত পর্যন্ত পৌঁছাবে।
আপনি মরে যাবেন, কিন্তু আপনার এই দোয়াটা আপনার মা বাবার জন্য কিয়ামত পর্যন্ত আমলনামায় পৌঁছাইতেই থাকবে। 2 নাম্বার, যদি নেককার সন্তান, আপনি ন্যায় বিচারক সন্তান বানায় যাইতে পারেন, যে সন্তান কোনোদিন অন্যায় বিচার করে না, অন্যায়ের পক্ষে কথা বলে না, সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে, এই সন্তান যত নেক আমল করবে, প্রত্যেকটা আমল থেকে এক একটা অংশ মা বাবার আমলনামায় চলে যাবে। এরপরে 3 নম্বর হলো সাদকায়ে জারিয়া। এই সন্তান আপনি এমন একটা আদর্শ সন্তান বানায় রাখছেন, আপনার মৃত্যুর পরে আপনার মায়ের জন্য, বাবার জন্য দুনিয়াতে অনেক কাজ করে গেছে, ভালো ভালো কাজ করে গেছে, যেই কাজের একটা অংশ, যেই কাজের একটা ফজিলত, যেই কাজের একটা নেক আপনার মা বাবার আমলনামায় কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এরকম সন্তান কি আমরা বানাইতে পারছি? কি বলেন, বানাইতে পারছেন? তো বানাবেন কি দিয়া? বানাবেন আপনার সন্তানকে যখন কালেমা পড়াইছেন, কালেমা পড়ানোর পরে যে 4টা কাজ আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই 4টা কাজের আঞ্জাম যদি আপনি সন্তানের জন্য সন্তানকে শিখা যাইতে পারেন, সন্তানকে যদি আপনি এই 4টা কাজ অনুযায়ী আমল করা যাইতে পারেন, আপনি মরে যাবেন, কিন্তু আপনার মরার পরেও কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় নেকি যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই সন্তান আমাদেরকে বানাইতে হবে না? সে সন্তান আমাদেরকে বানাইতে হবে কিনা? সে সন্তান আমাদেরকে আদর্শ সন্তান বানাতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা, মুমিন কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো ওই সকল ব্যক্তিরা মুমিন, ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে। যেমন আল্লাহকে আমরা দেখি না, আমরা আমাদের আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে, আল্লাহ আছেন, বিশ্বাস করেন? আল্লাহ আছে, এটার উপর বিশ্বাস করার নাম হলো গায়ব, এটার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। যে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমি আল্লাহর উপর বিশ্বাস করি। আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীর উপর বিশ্বাস আছে না নাই? এটা হলো গায়ব। আমরা ফেরেশতা দেখি না, কিন্তু ফেরেশতাদের উপর ফেরেশতা আছে, এটার উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা ফেরেশতা দেখি না, দেখি নাকি? দেখছেন কেউ কোনোদিন? দেখেন নাই, কিন্তু ফেরেশতা যে আছে এটার উপর এটা তো বিশ্বাস করেন। কারণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার ডান এবং বামে 2 জন সম্মানিত ফেরেশতা লেখক আছে কিনা? সে আমার আমলনামাগুলো লেখে কি লেখে না? বিশ্বাস আছে তো? ফেরেশতা দেখি না, কিন্তু তার উপর ঈমান আনতে হবে না? হবে না? হবে। এরপরে আল্লাহ কোরআন নাজিল করছেন, কোরআনের উপর ঈমান আমাদের আছে না নাই? কি বলেন, আছে? আমি তাকদীর দেখি না, আমার কপালে কি আছে আমি দেখি নাই, তাকদীরের ভালো এবং মন্দ এটার উপর আমার ঈমান আছে না নাই? মনে করবেন আমার কপালে যা ছিল তাই হয়েছে, আমার কপালে যা নাই তা কোনোদিন আমার জন্য আল্লাহ দিবেন না। আবার কিছু আছে কামাই করে নেয়, কিছু মানুষ অপরাধ কামাই করে নেয়, অপরাধ কামাই করা যাবে না, অপরাধকে বিতাড়িত করতে হবে। কারণ আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ খারাপ কাজগুলো থেকে তোমরা বিরত নিজেরাও থাকো, মানুষদেরকেও রাখো। কিন্তু আমরা কি করি? ভালো কাজ দেখলে আমরা পলাই, আর খারাপ কাজ দেখলে আমরা আগায় আসি সহযোগিতা করার জন্য। দেখবেন ভালো কাজে আপনার কাছে যদি সহযোগিতা চাওয়া হয়, ভাই নাই মোরান একদম কত রকমের ফাউতাবাজি দেন। একটা খারাপ কাজের জন্য আপনার কাছে যদি আসে, দেখবেন আপনি পারলে মোস্তায় হইল বা ধার উদ্ধার করি আইনা দিল, ওখানে আপনি সহযোগিতা করবেন। অথচ ভালো কাজে আপনি সহযোগিতা পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা মুমিন তো তারাই যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে, ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা, অদৃশ্যের উপর বিশ্বাস করা, অর্থাৎ আমার চোখে আমি যা দেখি না এইগুলোর উপর আমাকে বিশ্বাস করতে হবে। পরকাল আছে, আমরা দেখছি, ওটার উপর বিশ্বাস করতে হবে কি হবে না? মৃত্যুর পরে আরেকটা জীবন আমাদের আছে, ওটার উপর বিশ্বাস করতে হবে কি হবে না? মৃত্যুর এই দুনিয়াটাই কিন্তু আমার জন্য শেষ না, এই দুনিয়ার পরে আমাকে যেতে হবে কবরে। কবরের জীবনটা হবে
যিনি সর্বশেষ পৃথিবী থেকে ইন্তেকাল করবেন তাকেও কমসে কম 50,000 বছর কবরের জীবনে থাকতে হবে। কত বছর? যিনি পৃথিবী থেকে সর্বশেষ ইন্তেকাল করবেন তাকেও থাকতে হবে কবরের জীবনে কত বছর? কমসে কম 50,000 বছর। ওই 50,000 বছর দুনিয়ার 50,000 বছরের মতো না। আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখেরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের মতো। এইরকম 50,000 বছর আপনাকে কবরের জীবনে কমসে কম থাকতে হবে। তারপরে আপনাকে উঠতে হবে কোথায়? হাসরের ময়দানে। সেই জায়গায় আপনাকে আমাকে বিচারের জন্য দাঁড়িয়ে থাকতে হবে আবার 50,000 বছর। সেই 50,000 বছরের মধ্যেই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, সূরা কাউসার আল্লাহ তাআলা নাযিল করে জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। কি দান করছেন আল্লাহ? হাউজে কাউসার দান করেছে আল্লাহ তাআলা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে কুরবানি করেন এবং নামাজ আদায় করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর আপনাকে যারা লেসকাটা বলে প্রকৃতপক্ষে তারাই লেসকাটা। লেসকাটা বোঝেন? যাদের সন্তান হয় না আমাদের দেশে তাদেরকে কি বলা হয়? আটকুরা। আল্লাহ নবীজিকে কাফেরেরা আটকুরা বলতো। আল্লাহ নবীজি কি আটকুরা ছিলেন? জি না, আল্লাহ নবীজির 4টে কন্যা সন্তান ছিল। আর তার ছেলে সন্তান যা হয়েছে আল্লাহ নবীজির আগেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন। কারণ নবী যদি, আল্লাহ নবী তো শেষ নবী, আর কোন নবী দুনিয়াতে আসবে? তারা যদি থাকে, বাবার ওয়ারিস হিসাবে সন্তান যদি ভুলবশত নবী দাবি করে ফেলে, তাহলে আখেরি নবীর মান ইজ্জত সম্মান নষ্ট হবে না? এজন্য আল্লাহ তাআলা কি করছেন? ছেলেদেরকে আল্লাহ আগেই নিয়ে গেছেন। আল্লাহ নবীজি একটা সন্তানের নাম ছিল আবুল কাসেম, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তার 4টে সন্তান মেয়ে সন্তান ছিলেন। কারণ মেয়েরা কোনোদিন নবুয়াতি দাবি করতে পারে না, কারণ মেয়েরা কোনোদিন নবী হয় না। আল্লাহ কোনোদিন কোন মহিলাকে নবী বানায় নাই, আর বানাবেও। আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শেষ নবী বানাইছেন। এখন যদি ছেলেরা জীবিত থাকে নবীর পরে, তাহলে ওয়ারিস হিসাবে তো যেমন আমাদের দেশে পীরের ছেলে পীর, বাবা মারা যায় সন্তান পীর, সন্তান মারা যায় তার সন্তান পীর, এরকম না? ওয়ারিস হিসাবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই জন্য আল্লাহ তাআলা কি করছেন? তার ছেলেদেরকে আগেই আল্লাহ নিয়ে গেছেন। আর সেই কথাটাই আল্লাহ তাআলা সূরা কাউসারের শেষ আয়াতে বলছে, হে রাসূল, যারা আপনাকে আটকুরা বলে প্রকৃতপক্ষে তারাই আটকুরা। সুবহানাল্লাহ। কিয়ামতের সেই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী আমি আপনাকে পারমিশন দিলাম, আপনার ঈমানদারদেরকে আপনি হাউজে কাউসার একবার পান করাবেন। ওই 50,000 বছরের মধ্যে আর কোনোদিন একবার পানি পান করার পরে তৃষ্ণা আর লাগবে না। হাশরের ময়দানের 50,000 বছরের সময়ের মধ্যে রাসূলের হাতে যারা হাউজে কাউসারের এক গ্লাস পানি, এক ঢোক পানি যারা তার গলার মধ্যে পেটের মধ্যে নিতে পারবে, ওই 50,000 বছরের মধ্যে আর কোনোদিন তার পানি তৃষ্ণা ধরবে না। এই জন্য আল্লাহ হাউজে কাউসারের মালিক আমার আপনার নবীকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে খাদ্য দিয়েছি, রিজিক দিয়েছি, ওইগুলান থেকে তোমরা খাও, আর আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন খালি খাওয়ানোর লাগবে না, ব্যয় করতে, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা বলছেন। কিন্তু আমরা খালি খাই আর ব্যাংকে ঢুকাই, খাই আর জমিন রাখি। আমার আশপাশে যারা আছে তাদের খোঁজ খবর আমরা কেউই নেই না। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা খাও এবং তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন গরিবকে দিলে আল্লাহর রাস্তায় ব্যয় হয় না? মুসাফিরকে দিলে আল্লাহর রাস্তায় ব্যয় হয় কি হয় না? দ্বীনের রাস্তায় দিলে ব্যয় হয় কি হয় না? এই ঘরটা তৈরি করার জন্য যদি কেউ তার উপার্জিত সম্পদ থেকে আল্লাহর ঘরের জন্য ব্যয় করে, এটা আল্লাহর রাস্তায় দান করা হয় কিনা? কিন্তু আমরা যখন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি ভালো কাজের জন্য চাই, তাইলে কিন্তু আমরা পাই না। কি বলেন? পাই? আমরা কিন্তু সেই ভালো কাজে পাই না, খারাপ কাজের জন্য আমরা
অনেক দেই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম অন্য আয়াতে বলছেন, আর মুমিন তো তারা বিমা উনজিলা, আমি যা কিছু নাজিল করেছি হে নবী আপনার উপরে এবং আপনার পরবর্তী আপনার পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি যা নাজিল করেছি তার উপরে ঈমান আনতে হবে। তার মানে আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাজিল করেছেন, এই কোরআনের উপর আমাদের ঈমান আনতে হবে কি হবে না? আর আল্লাহ নবীর আগে 103 খানা সহি, 103 খানার মধ্যে 3 খানা ছিল বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং 100 খানা সহিফা। এই 103 খানা সহ মোট 104 খানা কিতাবের উপর ঈমান আনতে হবে কি হবে না? কারণ আল্লাহ তাআলা আনিত আসমানি কিতাব যা আছে সবটার উপরে ঈমান আনতে হবে, এইটাই আল্লাহ তাআলা বলছেন। তাহলে তারাই হবে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হবে তারা যারা আল্লাহ তার রাসূলের উপর যা নাজিল করেছেন তার উপর ঈমান আনে এবং তার পূর্বে যেই নবীরা আসছে তাদের উপরে আনিত কিতাবের উপর যারা ঈমান আনে তারাই হবে মুমিন। কিন্তু আমরা মুমিন মনে করি কি, আমরা মনে হয় চারটা টুকটাক সেজদা দিলেই আমরা মনে হয় মুমিন নাকি? আমরা কোরআন মানলাম না, ইসলাম মানলাম না, দ্বীন মানলাম না, আল্লাহর পথে আসলাম না, হক কথা বললাম না, সত্য পথে চললাম না, হালাল খাইলাম না, হারাম জীবন দিয়া জীবন যাপন করলাম, আমরা মনে করছি 4-5টা সেজদা দিয়েই বুঝি আমরা মুমিন হয়ে গেছি। কি বলেন এরকম? আল্লাহ নবীজির কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলো। হযরত ওমর বলছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো একটা কালক্রমে একদিন আমরা রাসূলের সামনে বসা, হঠাৎ দেখলাম একটা লোক আসলো, ধবধবে সাদা পোশাক পরা, মাথার চুলগুলো এত কালো জীবনে কোনোদিন দেখি নাই, আর এত সুন্দর ব্যক্তিকে আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহ নবীজির সামনে আইসা বৈশা আল্লাহ নবীজির 2টা হাঁটুর সঙ্গে তার 2টা হাঁটু মিলাই দিলেন। আল্লাহ নবীজির হাত রানের উপরে তার 2টা হাত রাখলেন। আমরা চিন্তা করলাম এই ব্যক্তিকে কোনোদিন তো আমরা তাকে দেখি নাই, হঠাৎ করে চিনি না, জানি না, শুনি না, বুঝলাম না। কিন্তু আল্লাহ নবীজির এত কাছে বসলেন, তার হাঁটুর সঙ্গে হাঁটু মিলালেন, তার হাত 2টা আল্লাহ নবীজির রানের উপরে রাখলেন। এরপরে ফিস ফিস করে কি যেন জিজ্ঞাসা করা শুরু করলো। প্রথমেই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস আমাদেরকে একটু বুঝান। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি আপনি আমাদেরকে জানান, আমাকে জানান। আল্লাহ নবীজি বললেন, ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপর ঈমান আনা। এই কালেমার উপর ঈমান আনার পরে তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, জীবনে বছরে একবার 1 মাস রোজা ফরজ, জীবনে সামর্থ্য থাকলে একবার হজ করা ফরজ, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে যাকাত দিবা, এই যাকাত দেওয়া তোমার জন্য ফরজ। এরপরে আগন্তুক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলছেন। প্রশ্নটা একটু আশ্চর্য হলো কিনা মনে হয় বোঝেন নাই। জিজ্ঞাসা করছে ইসলাম কি, আমি জানি না দেখেই তো জিজ্ঞাসা করেছি ইসলাম কি। আল্লাহ নবী যখন উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে ওই আগন্তুক ব্যক্তি বলল কি, আপনি ঠিকই কইছেন। তাইলে তো তার উত্তরটা আগেই জানা ছিল। কি বলেন, জানা ছিল কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বললেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। প্রশ্নকারী যদি সত্যায়ন করে, প্রশ্নকারী যদি বলে আপনি সত্যই বলছেন, তাইলে এটা কেমন হলো? এরপরে আগন্তুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে বলেন। আল্লাহ নবীজি বললেন কালেমার কথা, কালেমা বাতলায় দিলেন আর বললেন, তুমি সৎ পথে চলো, সত্য কথা বলো, ঈমানের উপর অবিচল অটল থাকো, এটার নাম হলো ঈমান। এরপরে জিজ্ঞাসা করলাম, বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? আল্লাহ নবীজি বললেন, ইহসান হলো আল্লাহ তাআলা তোমার উপর যা কিছু নাজিল করেছেন, তোমার নবীর উপরে যা কিছু অবতীর্ণ করেছেন, সবগুলোর উপর আমল করার নাম হচ্ছে ইহসান। এবার আগন্তুক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা প্রশ্ন ঠিকই কইছেন।